জীবনের তিনটি মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নিয়ন্ত্রণ করো। অভিনয় ভুলে গেলেও অপমান ভুলে যাবে না কখনোই। কারণ অভিমান ভুলে থেকে হয়, কিন্তু অপমান বেইমানি থেকে হয়। পেছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার পেলে ভুলে যাবে। কারো মায়ার প্রেমে পড়ে দেখো, ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকে যাবে। কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে। শিক্ষিত লোকটি বলল যাবি, অশিক্ষিত রিক্সাওয়ালা বলল কোথায় যাবে। সব শিক্ষা বই থেকে আসে না, দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলো মিষ্টি মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই পিছিয়ে গেছে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। তোমার হাত ধরে পথ চলাতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে মাঝপথে হাত ছেড়ে দেবে কোনোদিনও ভাবিনি। প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল না বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে। যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, কারো বিশ্বাস নয়। প্রতিটি মেয়ে চাই তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতো হোক। মানুষ কখনোই ধোঁকা খায় না, তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে। প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে, তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ। জীবনের অধ্যায় ছোট নয়, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে। নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে, আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায়। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে। অহংকারী মানুষগুলো ভুলে যায় সব সময়, ভুলে যায় সময় সব সময় চলমান, সমান চায় না। হারিয়ে ফেলো না তাকে যে তোমাকে অতীত জেনেও তোমাকে ভালোবাসে। উপকার এক অদ্ভুত জিনিস, না করে মনে রাখে আর খুললে ভুলে যায়। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারো জন্য, শুধু বাধা পেলে রাস্তা বন্ধ। কিছু কিছু বিষয়ে নিজের ভেতরেই বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই, সবাই সব কথার অর্থ বুঝতে পারে। চলার পথ কখনো বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। ইগো দেখিয়ে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস। মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বুঝাবুঝি দূর করা যায় না, তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে। ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেই সমস্যা। এক বা দুই দুনিয়া ভাবে ওরা প্রেমিক টেমিক বা প্রেমিক প্রেমিকা। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে, তবুও তুমি কখনো ভালো হতে পারবে না।
জীবনে টাকার দরকার খুব বেশি। টাকা ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন। ন্যূনতম বিশ্বাস আর প্রশ্বাসটুকু চালু রাখতেও টাকার প্রয়োজন। টাকা ছাড়া এখন প্রিয়জনেরও ভালোবাসা পাওয়া যায় না। সবাইকে খুশি করতে গিয়ে দেখবেন টাকা টাকা করে জীবন শেষ। টাকার দরকার আছে, এটা যেমন ঠিক, তবে এর একটা সীমাবদ্ধতা আছে। সীমিত টাকার মধ্যেও ভালো থাকা যায়। জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারলে টাকার সমস্যা নাও হতে পারে। কিন্তু সব সময় আপনার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, এমন মানসিকতা কখনো রাখবেন না। টাকা পাপ নিয়ে আসে, লোভ নিয়ে আসে। টাকা যুদ্ধ সৃষ্টি করে, আবার টাকা দিয়েই পুণ্য অর্জন করা যায়। দুস্থ মানুষের সেবা করে পুণ্য করা যায়। ব্যক্তি জীবনে, সংসার জীবনে, শিক্ষা জীবনে, সামাজিক বা যে কোনো জীবনে আপনার টাকার দরকার। তবে সবার আগে ভালো থাকা বা নিজেকে ভালো রাখার উপর গুরুত্ব দিন। এত অল্প জীবনে অনেক বেশি টাকা না খুঁজে কিভাবে জীবনটা সুন্দরভাবে উপভোগ করা যায় বা সবাইকে নিয়ে ভালো থাকা যায় সেই দিকে মনোযোগ দিন। দেখবেন দিন শেষে আপনি অনেক সুখী হবেন।